শবে বরাতের সন্ধ্যায় এই দুরূদ শরীফ ২১ বার পড়ুন। আপনার জীবনের লক্ষ লক্ষ টাকার ঋণও যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করবেন এবং দুনিয়ার সমস্ত সম্পদ আপনার পায়ে এসে পড়বে। আপনার দিন দিন এত সম্পদ বৃদ্ধি হবে, এত টাকা পয়সা হবে যা আপনি কোনোদিন চিন্তাও করতে পারেননি, কল্পনাও করতে পারেননি। আপনার এরকম উন্নত দেখে আশেপাশে মানুষ কল্পনাও করতে পারবে না যে আপনি কোথা থেকে কি হয়ে যাচ্ছে, আপনার ধন সম্পদ কিভাবে এত বৃদ্ধি হচ্ছে। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং বহুবার পরীক্ষিত একটি আমল। আপনাকে শুধু নিয়ম মেনে সন্ধ্যায় আমলটি করতে হবে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আপনাকে শুধু নিয়ম মেনে আমলটি করতে হবে। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যাদের জীবনে লক্ষ লক্ষ টাকার ঋণ, কোটি কোটি টাকার ঋণের কারণে মানুষের সামনে যেতে পারছেন না, ঋণের কারণে বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, ঋণের কারণে মানুষকে মুখ দেখাতে পারছেন না, আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেননি, কল্পনাও করেননি। আপনাকে এত ধন সম্পদ দেবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। দুনিয়ার সকল সম্পদের দরজা, দুনিয়ার সকল রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে এমন আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূর্ণ করব। কে আছে অসুস্থতায়, আমি তার চাওয়াকে পূর্ণ করব, তার সুস্থতা দান করব। কে আছে অভাবী, তার অভাবগ্রস্ত আমি দূর করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর হওয়া পর্যন্ত মানুষকে ডাকতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল সম্পদ দান করেন, আর যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলা হয় যে কোনো ব্যক্তি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেন। তো আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, অন্য কারো কাছে আমরা চাইব না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দেবে যা আপনি অন্য কারো কাছে কখনোই চাইতে হবে না। আমাদের মাঝে এমন অনেক ভাই বোন রয়েছে যারা চারদিক থেকে বিপদ আপদ তাদেরকে ঘিরে রেখেছে, কোনো কিছু থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মনের অনেক অনেক আশাও রয়েছে কিন্তু সেগুলো পূর্ণ করতে পারছে না, বেকার রয়েছে, কোনোভাবেই যেন অভাব অনটন ঘর থেকে সরছে না, নড়ছে না, কি করবে কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছে না। আজকের এই আমলটি করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলের ওসিলায় আপনাদের জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট সবকিছু দূর করবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনার যত টাকা ঋণই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা পরিশোধ করবেন। অবশ্যই আমল দ্বারা ফলাফল যদি আপনার পেতে চান, আল্লাহ আপনাকে হেল্প করবে, আল্লাহ আপনার ঋণ পরিশোধ করবে, তাহলে কিভাবে করবে এটা আগে আপনাকে ফলো করতে হবে। আপনি আমল করেছেন, আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে এই কয়েকটি কাজ করতে হবে। তা হচ্ছে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, তার রিজিকের টেনশন দূর করে দেন। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরে হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কখনোই কবুল করা হয় না। অনেকে আছে যে দোয়াতে বলে, আল্লাহ আমি অমুককে পছন্দ করি না, অমুককে আমি দেখতে চাই না, তার সামনে আমি যেতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়াও কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে তাড়াহুড়া করা। আপনি আমল করছেন যে আমল দ্বারা কেন ফলাফল পাচ্ছে না, এমনটা যদি মনে করেন, আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। আমল করছেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমল করলে, দোয়া করলে 3টা থেকে যে কোনো একটি হয়। হয় আল্লাহ আপনাকে নগদ দিয়ে দেবে, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেবে,
হতে পারে যে সেটা আপনার জীবনে অনেক বড় বিপদ আসতো, সেই বিপদ দূর করে দেন। তাই আমল করে তাড়াহুড়া করবেন না, আমল কবুল হয় ইনশাআল্লাহ। তারপর আপনারা আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে বিশ্বাস করতে হবে। একটি হাদিস এমন আছে যে কোনো ব্যক্তি আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো আপনি যদি আজকে যে আমলটি করছেন, যে দুরূদটি 21 বার পড়ছেন, এই আমল করছেন যে আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন, আমার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ, এমন যদি আপনি নিজ থেকে কনফার্ম 100% নিশ্চিত হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি ফলাফল পাবেন, আপনি ফলাফল পাবেন। এই ফলাফল কেউ টেকাতে পারবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস করে আমলটি করতে পারেন। তো সন্ধ্যায় আপনারা ভালো করে উজু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, শরীরে সুগন্ধি মাখবেন, তারপর একটি নির্জন স্থানে বসবেন। হতে পারে সেটা ঘর কিংবা মসজিদ, যে কোনো একটি নির্জন স্থানে বসবেন। বসে আপনারা প্রথমেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ পড়বেন 11 বার, এই ইস্তিগফার পড়বেন 11 বার। কোন ব্যক্তি যদি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তাও করেনি, কল্পনাও করেনি। তাই আপনাকে অবশ্যই ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। তারপর আপনারা পড়বেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়বেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন তিনি নিজে। সে যদি অপারগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সে কল্পনা করতে পারবে না যে তার ঋণ কিভাবে পরিশোধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তারপর আপনারা এই দুরূদ শরীফটি 21 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করে এবং তারা অন্যদেরকে সহযোগিতা করেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনা ওয়া মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সাহেবে রুহুল বয়ান এরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ সন্ধ্যায় 21 বার পাঠ করে, ওই ব্যক্তির ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ দিন রাত বৃদ্ধি করতেই থাকেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করুন। তারপর ফলাফল নিশ্চয়ই আপনি দেখতে পারবেন। সন্ধ্যায় করবেন, সকাল থেকে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ।